বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা, গুন্ডা পান্ডার ঠিকানা এই বাংলায় হবে না। একটা লীগ দল ধরে ধরে চলে ভর, একটা লীগ দল ভাই পিছিয়ে আসেন আপনি। আমরা জানিয়ে দিতে চাই আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের অঙ্গ সংগঠন যদি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাহলে আবারও একটি জুলাই ঘটবে এই বাংলাদেশে। ছাত্রলীগের ঠিকানা সরকারি আজিজুল হক কলেজে আর কখনোই সম্ভব নয়। বাংলাদেশের আপামর জনতা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছে। ইতিমধ্যেই সেই লক্ষ্যে আমরা কাজ করছি, কিন্তু তারপরেও দেখছি সেই হায়না শকুনের দল ভারতে বসে থেকে বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের এই স্বপ্ন যাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই প্রেক্ষিতে গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি বাংলাদেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর শুরু করেছে এই হায়নার দল। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের আপামর জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা এবং 24-এর হাতিয়ার সবসময় সজাগ আছে তাদের এই ষড়যন্ত্র, এই কালো তামাকে মোকাবেলা করার জন্য। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বগুড়াবাসী, আপনারা দেখতে পাচ্ছেন 24 পরবর্তী সময়ে আওয়ামী লীগ কিভাবে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশে আওয়ামী লীগ কোন রাজনীতি করার অধিকার রাখে না। আমরা দেখতে পাচ্ছি জুলাই যে চেতনা রয়েছে এই চেতনাকে ধূলিসাৎ করার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু আমরা যতদিন বেঁচে আছি এই বাংলাদেশ থেকে জুলাইকে ধূলিসাৎ করতে দিব না ইনশাআল্লাহ। ফ্যাসিস্টদের আনাগোনা আমরা লক্ষ্য করি, আমরা ছাত্র সমাজ তা শক্ত হাতে প্রতিহত করব এবং সেই সাথে বলতে চাই যদি আজকে এই 13 তারিখের কর্মসূচিতে কোথাও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মীকে আমরা দেখতে পাই তাহলে আমরা তাদেরকে গ্রেফতার করে প্রশাসনকে ধরিয়ে দেব এবং সেই সাথে আরো তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই তোমরা যতভাবে বাংলাদেশকে নানা ষড়যন্ত্র করে বাংলাদেশকে রুখিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র সমাজ যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রতিশ্রুতি নিয়েছিল আজকে ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি যারা তাদের ভেদাভেদ মতভেদ ভুলে গিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছে। অতএব ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না, ষড়যন্ত্রের দুয়ার বন্ধ হয়েছে। জেন জি নামক যেই প্রজন্ম আছে সেই প্রজন্ম এখন হাতের লাঠি ধরা শিখিয়েছে। অতএব হাতের লাঠি নিয়ে রাজপথে থাকবো। ইসলামী ছাত্র শিবির সহ সকল সংগঠনকে বলছি আপনারা ছাত্রলীগ, আওয়ামী লীগের বিষয়ে কোনো আপোষহীন থাকবেন না। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যেখানে থাকবে সেখানে আমাদের অ্যাকশন হবে।